এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ দিদির বিয়ে, আমি তো ভীষণ এক্সাইটেড, বাট একটু টেনশানে আছি, কারণ কখন কি করব না করব। আমি জানি এত কিছুর মধ্যে সব প্ল্যানই ঘাঁটবে। তো চলো দেখো কি কি হয় না হয়। আর হাতে মেহেন্দি করেছি, খুব সুন্দর রং এসছে। বেশ অনেক কিছু কাজের মধ্যে আমি সব কিছু ভিডিও করতে পারিনি, বাট এখনও পর্যন্ত ক্যামেরাম্যান আসেনি, আর আমি মোটামুটি একটু রেডি হতে পেরেছি, আর দিদিকেও মোটামুটি রেডি করিয়েছি। এখনও মেকআপ আর্টিস্টও আসেনি। তো যাই হোক, আমি ওকে বলেছি যে আমি আমার ভিডিওর জন্য কয়েকটি একটু ক্লিপ নেব, তুই একটু নাটক ফাটক কর, তারপর ক্যামেরাম্যান এলে দেখা যাবে, তুই যা খুশি করিস করবি। ক্যামেরাম্যান দেরিতে হলেও এসেছে। আর এখন হচ্ছে দিদির ফটোশ্যুট। এত বাজে গরম পড়েছে, সবাই সব মেকআপ তো গলে গলে উঠে গেছে, তারপর আবার দিদি এই বাইরে বেরিয়ে ফটোশ্যুট করছে। তো যাচ্ছে তাই আকারে ব্যাপার হয়ে যাচ্ছে। আর আমিও মোটামুটি একটা রেডি হতে পেরেছি এত কম সময়ের মধ্যে। তো চলো, হাই করে দাও, হাই। ওই দিক দিয়ে ভিডিওটা নে পাবো। এখন হচ্ছে দিদির গায়ে হলুদের নানা রকম রিচুয়াল আর শাঁখা পলা সব কিছুই এখনই পড়ানো হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবো। বসে আছে এরা আছে তেরা করে মুখে দে দেবে। তো কনের বোন বা কনের সাথে যারা কি কনের শ্বশুর বাড়িতে যায়, তো তাদেরকে এইভাবে হলুদ মাখানো হয়। তো আমি এই নিয়মটা কোনো মতেই হাতছাড়া করতে চাই না, আমার এত ভালো লাগে। আর আশেপাশে থেকে সবাই শুধু বারে বারে বলছে যে দুই বোনের একসাথে বিয়ে হচ্ছে। সবাই কি ব্যাপার দেখি। এই যে আমার দুই সুন্দরী বন্ধু, আর আমরা এখন সবাই যাচ্ছি আমাদের যে ব্রাহ্মণ তাদের বাড়ি থেকে আখ আনতে। তো চলো তোমরাও চলো, তোমাদেরকেও নিয়ে যাই। তারপরে ইয়ে হবে, তুই ভিডিও করবি, তুই সামনে করতে করতে যাব। আমার হাই কর তার না নয়নদা কখন আসবে তোর বাপি? তুই কোন কোন দিদিমণি কি চিনিস আমাকে বল। ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো। ফটো ভালো হয়েছিল বাবা, এই না কোন হাসিটা ভালো দেখতে। এইটা দাঁড়া দেখ দিদি, মিনি 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 দাও। এটা কি না ভালো লাগে তুই বেদে দিদা। যাক, বাইরে গরম পড়েছে, দাদা তো বারে বারে বলছে যে ট্যান পড়ে যাবে, ট্যান পড়ে যাবে, কিন্তু ট্যান পড়ুক চাই যাই হোক, দিদির বিয়ে একবারই হচ্ছে, জমিয়ে মজা করে নাও, ট্যান পরে ঘষে তুলে দেবে। আমরা এখন সবাই চলে এসেছি ব্রাহ্মণ দাদুদের বাড়ি আখের ঠাকুর আনতে।
উলু দাও। তোমার তেল দোকানে না আগে ঠাকুর বরণ হয়ে গেছে, এবার সবাই এটাকে নিয়ে যাবে। চলো আমরাও আগে আগে যাই। যেতে হবে না এই রাস্তা দিয়ে, বড্ড রোদ। ব্রাহ্মণ দাদাদের বাড়ি থেকে আট ঠাকুর নিয়ে আসার পর এখন আমরা সবাই মিলে এসেছি পুকুরে জল সইতে। অনেকের অবশ্য এই রিচুয়ালসটা বাড়ির মধ্যেই হয়, আমাদের এখানে যেহেতু প্রতিষ্ঠা করা পুকুর আছে তাই আমাদের এখানে যে কোনো শুভ কাজের জলসা এই পুকুর থেকেই হয়। দেখবো 5-6 গ্রাম ড্রয়িং ক্লাস শিখেছিলি। ওর যা ড্রয়িং। মেয়েদের সব ক্ষেত্রে দূরে থেকে দেখতে তো একটা ছিল কি দুটো ছিল আমি জানি না ভাই। ডোবে না কেন রে? কি রে আবার ডোব? ওর হাত ধরে আনবে, এ শুধু কে কি পারে। ওটাই পা দিস নি জানো? বলছি একটা সমস্যায় পড়েছি। কাট করে দেবো। তো চলো সবাই বাড়ি চলে এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করি। সেই সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে রোদের মধ্যে, এবারে একটু ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, আবার একটু বাদেই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে বিকেল 4টের মতো, আর ওদিকে দিদির মেকআপ আর্টিস্টও বারে বারে বলছে যে ওকে এখনই মেকআপে বসতে, বাট ও এখনও পর্যন্ত সময় পায়নি, কারণ নানিমুখের রিচুয়ালসে বসতে বসতে বেশ অনেকক্ষণ টাইম চলে গেছে। চলো এই ভিডিওটা এতটাই থাক, এবার আমরা রেডি হই আর দিদিও রেডি হবে, তো বর যখন আসবে তখন দেখা হচ্ছে। চলো বাই।